মদিনার আকাশে রমজানের চাঁদ উঠেছে। চারিদিকে সেহেরির প্রস্তুতি, কিন্তু প্রিয় নবীজির নয়নমণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার ঘর ছিল নীরব, নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা সারা রাত এবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহেরি খাবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দেখলেন ঘরের কোণে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি আমাদের অভাব দিলেও সেটাও তোমার রহমত। এই দোয়া যখনই শেষ হল, তার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসল, যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলেছে। অতঃপর ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন একটু একটু সূর্য উঠেছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য। কেউ বা আবার বাজারের দিকে রওনা হয়েছে। কিন্তু এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বার হলেন কাজের সন্ধানে। সকাল যত এগিয়ে যাচ্ছেন, ক্ষুধার জ্বালা তত বেশি প্রবাল হচ্ছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদত করতে ভুলেনি। একাগ্রতার সাথে আল্লাহর এবাদতে মগ্ন আছেন। এমন সময় হজরত ফাতেমার 2 হৃদয়ের ধন, নয়নের মুনি ছোট্ট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে নরম সুরে বলল, আম্মাজান, আমাদের কিছু খেতে দিন, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কষ্টভরা কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কেঁদে ফেললেন। চোখের কোণায় পানি জমে গেল, হৃদয়টা যেন হাহাকার করে উঠল। কিন্তু তিনি তো কিছুই বলতে পারছেন না। তবুও হাসি মুখে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এই জীবন তো শুধু পরীক্ষা মাত্র। বাবা, কিছুক্ষণ অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু না কিছু খাবারের ব্যবস্থা করবেন। এটা শুনে শিশু হাসান হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু হজরত ফাতেমা নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমানকে দৃঢ় রাখো। এত কষ্টের মাঝেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, কোনো অভিযোগ নেই। আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কাজের জন্য এদিক ওদিক ঘুরছে। তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিতে ঝলসে দিচ্ছে। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির কথা মনে পড়তেই হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর চোখে পানি চলে আসল। কোনো উপায় না পেয়ে অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের বাড়িতে কোনো খাবার নেই। হজরত ফাতেমা শুধুমাত্র পানি খেয়ে রোজায় আছে। হাসান হুসাইন ক্ষুধাতে ক্লান্ত হয়ে আছে। তাদের খাবারের খুবই প্রয়োজন। যদি কোনো কাজের সন্ধান দিতে পারতেন। তখন ওই সাহাবী বলল, হে আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম। কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা বলার পর সাহাবীর চোখে জল চলে আসল। এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয় ভাই, দুঃখ করো না, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন। কিছুদূর যাবার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল, শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করেন। তখন তিনি মনে মনে বললেন, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা তিনি কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন। এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধায় ক্লান্ত, তবুও দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে আস্তে আস্তে বলল, আম্মাজান, আব্বাজান আর কতক্ষণ পর বাড়ি আসবে? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগল। চোখের কোণায় অশ্রু চিকচিক করতে লাগল। কণ্ঠ থেকে কথা বার হচ্ছে না। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন,
বাবা, আর একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, এক প্রয়োজনে আপনার কাছে এসেছি। ধনী ব্যবসায়ী বলল, হে আলী, কি প্রয়োজনে এসেছ? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ওই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, কাজ করবে? ঠিক আছে, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো। কিন্তু আমার একটা শর্ত আছে, কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনামাত্রই চুপ হয়ে গেল। তবুও নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। কিন্তু কিছুই করার নেই, তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগল। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে একাই কাজ শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুর পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। তিনি আর দেরি করলেন না, অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসল, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি। তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতার করার মতো কোনো খাবার নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসল। হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি করে খেজুর দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর নিল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খেজুর নিল। খেজুর মুখে দেবে ঠিক এমন সময় এক ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে আওয়াজ করে বলতে লাগল, মাগো, আমি খুবই ক্ষুধার্ত, 3 দিন না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শোনামাত্রই থমকে গেল, কেননা তার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না, সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, কষ্টের মাঝে আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও, আমাদের ধৈর্য ধরার শক্তি দিও। অতপর পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। পরের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টার পর ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটা রুটি বানালেন। এইভাবে সারাদিন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসল। তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে। ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। একসাথে ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে ইফতার করতে বসেছে। সবাইকে মাত্র 2টি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় আবারও বাইর থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসল, ইয়া আহলুল বাউদ, আমি 2 দিন ধরে অভুক্ত, আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে তাহলে দয়া করে আমাকে দিতে পারেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি কি খাবে না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে তারও তো ক্ষুধা লেগেছে, সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ায় সুখের জন্য সৃষ্টি হয়নি,
আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া কিছুই নেই। অতঃপর তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো নিয়ে দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে, নিজের কষ্ট চেপে রেখে অন্যকে খুশি করলে, নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে। ঠিক ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি হজরত ফাতেমা যেভাবে ত্যাগ ও ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে ক্ষুধার্ত থেকেও অপরকে খাবার দিয়েছে। নিজের কথা না ভেবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অন্যকে খাবার দিয়েছে। তার ঘরে এখন খাবার নেই। তুমি তাদের জন্য জান্নাত থেকে খাবার নিয়ে যাও। এই নির্দেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইসাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, তরতাজা খেজুর ও মধু নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হজরত ফাতেমার ঘরে কিছুই ছিল না, শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাইরে থেকে আবার এক কণ্ঠ ভেসে আসল, হে আহলাল বায়েত। এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বার হয়ে আসলেন এবং দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন সেই ফেরেশতার রূপ ধারণকারী ব্যক্তিটি বলল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে নিজের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, এটা দেখে আল্লাহ খুবই খুশি হয়েছে। সেই জন্য আল্লাহ তোমাদের জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিব্রাইল আলাইসাল্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, তাড়াতাড়ি এসো। দেখো দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে কত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছেন। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। সেই খাবারগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি, রুটি, মধু, খেজুর, এ তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, হ্যাঁ বাবা, এটা সত্যি, এটি আল্লাহর রহমত। সে সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেবার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতপর পরের দিন থেকে সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। চারিদিকে সবাই বলাবলি করতে লাগল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই খবর জানতে পারলেন। এমন খবর পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকেই বিশ্বাস করলেন, আবার অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হল। কিন্তু অন্যদিকে মুনাফিক, যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। কেউ বা হাসতে লাগল। তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই এমন গুজব খবর বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছাল, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ তাআলা মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছে তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে,
আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফেররা রাগে ফেটে পড়ল। তাই তারা তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছ, মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী করে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, তাহলে আমরা এখন কি করতে পারি? তখন এই কাফির মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে। তোমরা সকলের কাছে গিয়ে বলবে, এটি একটি মিথ্যা গল্প। এটা কি কখনো সম্ভব? ফাতেমা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন। আরও বলবে, মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য, লোককে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য এমন মিথ্যা কথা বলছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরের দিন থেকে কাফেরের মুনাফিকের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে এই কথা প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইয়েরা, আপনাদেরকে মিথ্যা কথা বলে বোকা বানানো হচ্ছে। এটি সত্যি ঘটনা নয়। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রসুল, তিনি কখনোই মিথ্যা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা ব্যর্থ হল। আর এভাবেই এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। এই ঘটনার বেশ কিছুদিন পর এক রাতে হজরত ফাতেমা ধীরে ধীরে নিজের ঘরে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর এবাদতে মশগুল হলেন এবং চোখের পানি ছেড়ে মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নেয়ামত দিলেন? দুনিয়াতে আমার কিছু চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো। আমি তোমারই বান্দি। আমার সন্তানদের তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরের দিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হল। তখন হজরত আবু বক্কর রদিয়াল্লাহু তাআলা এবং হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনার কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন। এটি আমাদের ঈমান আরও দৃঢ় করেছে। তখন হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন একটি নেয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয়ে প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর তোমার এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ, তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। সেই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবার স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান এবং হুসাইনকে, আমার উম্মাকে জান্নাতের সেরা নিয়ামত দান করুন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন। সেই সময়ে বনি সালিম গোত্রের এক ব্যক্তি প্রিয় নবীজির মহাশত্রু ছিল।
একা একা ভাবত কখন নবীজিকে হত্যা করবেন। একদিন সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বলল, হে মোহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গর্দান না কাটা পর্যন্ত আমি শান্তি পাব না। এমনি অমানবিক ও কুরুচিকর কথাবার্তা বলতে লাগল। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেশ কয়েকজন সাহাবী লোকটার এমন কথাবার্তা এবং খারাপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি অনুমতি দিন, এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেই। তখন দয়ার নাবিজি ঘরের বাইরে এসে সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না, কেননা এই ব্যক্তি এটাই জানে না যে আল্লাহকে, তার নাবিকে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এমন কথা মুখে উচ্চারণ করবে না। অতঃপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মুচকি হেসে বললেন, হে প্রিয় ভাই, তুমি আমার উপর এমন রাগ করলে কেন? এই আসমান জমিন, মানুষ, বিশ্বজগতের একমাত্র মালিক যিনি, আমি তো শুধু তারই কথা বলি। আমি শুধু তার উপর ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। হে ভাই, একমাত্র আল্লাহকে ভয় করো, তিনি অসীম দয়ালু, ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তাই বলছি, অহংকার আর ক্রোধ ও হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো, তার আযাবকে ভয় করো, নয়তো অত্যন্ত অসীমকাল কঠোর আযাব ভোগ করতে হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপ শুনে, তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। তার চোখের কোণে যেন জল চলে এলো। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয়ই মোহাম্মদ প্রেরিত রসূল, আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহের উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে? তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? নানান প্রশ্ন করল। তখন লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে গরিব মানুষ। আমার কিছুই নেই, দিন মজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময় না খেয়েই থাকি। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকা সমস্ত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই ভাইকে একটি উট দান করবে? সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেটি দান করলাম। তারপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন? সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা খুলে দিলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই ভাইকে আমার পাগড়ি দান করতে প্রস্তুত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হজরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কোনো বাড়ি থেকে খাওয়ারের ব্যবস্থা করতে পারি। অতঃপর হজরত সালমান ফার্সি ওই নবমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নবমুসলিমের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ অশ্রুসিদ্ধ হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আজ সারা দিন আমরা সবাই না খেয়ে আছি, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না, খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই। তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি সেই ওড়না নিয়ে ইহুদির বাড়ি যান এবং সেখান থেকে ওই ওড়নাটা বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু আটা কিনে আমার এই নবমুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিন ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদেরকে সাহায্য করতে পারি, তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারবে। প্রিয় দর্শক, আসুন এই রমজান মাসে আমরা শপথ করি, আমরা সকলেই সেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও দানশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম।